একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে একজন মানুষ ডাক দেয়া কয়, হুজুর প্রতিদিন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার তো আল্লাহর সঙ্গে ভালো একটা সুসম্পর্ক, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথাই বলবেন, তাহলে আপনি আল্লাহরে বলবেন, আমার আল্লাহ কেন এত ধন সম্পদ দিল, এত টাকার মালিক, কোনোভাবেই আমার ধন সম্পদ নষ্ট হয় না, খালি বাড়তেছে খালি বাড়তেছে, এত টাকার মালিক হইছি, আমি চাই না আমার এত সম্পদ থাকুক, আমার সম্পত্তি যেন নষ্ট হয়, আমার সম্পদ যেন আল্লাহ নিয়ে যায়। কি করতে হবে, কি করলে আল্লাহ সম্পত্তি ধ্বংস করবে, আমার সম্পদের বরকত কমবে, আপনি আল্লাহর জিগাইবেন, আল্লাহ যেন আমার বইলা দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহর সঙ্গে আমার কথা হইলে বলবো। রাস্তার মধ্যে গেল, যাওয়ার পরে দেখে বুড়ি, তার শরীরে কিছু নাই। হয় মূসা, প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি গো তোমার সাক্ষাতের জন্য, কারণ তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তাই আমি দাঁড়ায় আছি। তুমি যখন আল্লাহর সঙ্গে কথা বলবা, আমি বুড়ির কথা আল্লাহরে জিগাইবা যে আল্লাহ আমারে দিল দুনিয়া, আমারে দিয়ে কিছুই দিছে না, আমার এই ঘরটা ছাড়া আমার কিছু নাই, ঠিক মতো খাবার খাইতে পারি না, ঠিক মতো শরীরে ভালো কাপড় পরিধান করতে পারি না, আমার একটা ঘর নাই, আমি বড় অভাবে আছি। আল্লাহরে বলবা আমার যেন ধন সম্পদ বাড়ায় দেয়, আমার অবস্থান যেন পরিবর্তন করে দেয়, কি করলে কি বললে আমার ধন সম্পদ বাড়বে আমার জানায়ও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা ওয়াদা দিলাম, আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমি বলবো। সামনে যাওয়ার পরে আরেকটা লোক ধরছে, তার হাত নাই, পা নাই, কিছু নাই। ডাক দেয়া হয়, মূসা পয়গম্বর যাইবেন তো আল্লাহর কাছে কথা বলার জন্য? বলে হ। তাহলে আল্লাহরে জিগায়েন, আমারে আল্লাহ কেন বানাইছে, কোন হামে বানাইছে, আমার ভাও নাই, আমার হাতও নাই, আমার শরীরই নাই, আমার আল্লাহ কোন কামের জন্য বানাইছে, এটা আমার আল্লাহরে একটু জিগায়েন। মূসা নবী তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে তার কথাবার্তা যখন শেষ হয়ে গেল, মূসা নবী বলে, আল্লাহ যাওয়ার সময় একটা কথা জানতে চাই, আমি আসার সময় তিনটা ব্যক্তি আমার রাস্তায় আটকায়া কিছু কথা জিজ্ঞাসা করছে। এক নাম্বার, একটা লোক আমার কাছে জানতে চাইছে তার এত সম্পদ, এত সম্পদ কোনোভাবেই তে কন্ট্রোল করতে পারতেছে, এই সম্পদের বরকত কিভাবে কমবে আপনি একটু জানায়া দেন, তার সম্পদ কমাইতো চায়। আল্লাহ কয়, মূসা রে, ওই ব্যক্তিটারে বলবা সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া আদায় করে, সে যেন আমার শুকরিয়া আদায় না করে, শুকরিয়া আদায় যদি না করে এমনিতেই ধন সম্পদ কমে যাবে। এবার বলে, মালিক দুই নাম্বার করো। একটা বুড়ি মহিলা, আসার সময় দেখলাম একটা ঘর নাই, শরীরে কাপড় নাই, ভালো একবার খাইলে দুইবার খেতে পারে না, এই মহিলার ধন সম্পদ কিভাবে বাড়বে আমরা একটু বইলা দেন। আল্লাহ কয়, বুড়িরে বলবা বেশি বেশি যেন আমার শুকরিয়া আদায় করে, ধন বেড়ে যাবে। এবার রাস্তার মধ্যে তিন নাম্বার ব্যক্তিটার কথা মূসা পয়গম্বর বলেন, আল্লাহ তিন নাম্বার ব্যক্তিটা আমার কাছে জানতে চায়, তারে আপনি কেন বানাইছেন, কোন কারণে বানাইছেন, কোন খামে বানাইছেন, হাত নাই, পা নাই, কিচ্ছু নাই। আল্লাহ কয়, জাহান্নামে একটা ফুডা আছে, এই ফুডাটা এর দিয়ে গর্তটা বরট করো, কইটা এর দিয়ে বরট করো গিয়া কইও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যখন যায়, প্রথম ব্যক্তিটা হইল ওই যে হাত পাও নাই, যে গায়ে মূসা কইছিলানি আল্লাহর কাছে, বলে কইছিলাম আল্লাহ আমার কেড়ে বানাইছে, জাহান্নামে একটা গর্ত আছে, এটা তোমার দিয়ে বরফ করো। এই লোকে হয় আলহামদুলিল্লাহ, খুশির চুড়ে লাফাইতে, যাক আমার তো একটা খামের লাগে আল্লাহ বানাইছে, জাহান্নামও হোক, আগুনের ভিতরে হোক,
কিন্তু আল্লাহ তো একটা খামের লেগে বানাইছে আমারে, আমি আল্লাহর কাছে শুকরিয়া। সুবহানাল্লাহ। এই লোকটার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইবে সুবহানাল্লাহ। 2 নাম্বার বুড়ি, বুড়ি ব্যক্তিটা রাস্তায় ধরছে, ধইরা কয় মুসা রাস্তায় দাঁড়ায় আছি, তুমি আমারে বলো আল্লাহ কি বলছে। মুসা পয়গম্বর বলেন, বুড়ি মা, আল্লাহ বলছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতেন। এই বুড়ির উঠেছে রাগ। বুড়ি কয় মিয়া, আমি যে আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমার দিছে কিতা? আমার দিলেন না শুকরিয়া আদায় করতাম, আমার দিল কিতা? দিলেন না আমি শুকরিয়া আদায় করতাম, আমার তো শরীরে খাবারই নাই, গন নাই, খাবার নাই, আবার শুকরিয়া আদায় করতাম। হরু শুকরিয়া আদায় কি আর করতাম? জারি মারছে। এই জারি মারার পরে এমন এক বাতাস আইছে, এমন এক তুফান আইছে, যায় একটা ঘর আসিনটা শুদ্ধ উড়াই লেগেছে। ঘর একটা ছিল যেটার মাঝে ঘুমাইতো, এটা শুদ্ধ উড়াই আল্লাহ লইছে নে। ওখানে গর্ত একটা ছিল, অনিডও নাই। লাস্টে যাওয়ার সময় ও বড় লোক কয়, মুসা আল্লাহর সাথে কি কথা হইছে? কয় আল্লাহ কইছে আপনারে বেশি বেশি কইরা আপনি কোন সময় আল্লাহ শুকরিয়া আদায় করেন না, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ধন সম্পদ কমে যাবে। এই লোকটা বলে, আমার মালিক আমারে এত কিছু দিল, এত কিছু দিল, কেমনে রে আমি আমার মালিকের শুকরিয়া আদায় না করে থাকতে পারি? আমারে এত কিছু দিল, আমি ছিলাম পথের ভিখারি, আমার আল্লাহ বানাইলো কোটিপতি, আমি পারবো না, এটা অকৃতজ্ঞ হয়ে যায়। আমার ধন সম্পদ আরো বারো, অসুবিধা নেই, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করা ছাড়বো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন